গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে দীঘাতে আমাদের ডে 2। কালকে দীঘার এদিক ওদিক সারাদিন ঘোরার পরে আজকে যে ডে 2টা, এতে আমরা যাচ্ছি বিচিত্রপুর, উড়িষ্যা। দীঘার থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 14 কিলোমিটার। সেখানে চলো ম্যানগ্রোভের জঙ্গল আর একটা নাকি দ্বীপ আছে, ওখানে একটু বোট রাইড করতে হয়। এখন বাজছে সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করিনি, রোডে কোথাও ব্রেকফাস্ট করে নেবো, দিয়ে সোজা যাবো বিচিত্রপুর। কি বলছে দিদিমার? দিদিমা কি বলছে? বলার কি বলছে ওইদিকে? কি বলছো? পায় লাগছে, কেমন লাগছে ঘুরে জিজ্ঞেস? ভালো ভালো। তোমায় তো বললাম যে আসো, আসলে না। বাবার মতন হয়ে গেছে। তো চলো বিচিত্রপুর 14 কিলোমিটার রাস্তা, এখান থেকে ব্লগ বানাচ্ছি। ঘুরে নিই। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? বিচিত্রপুর, বিষ্ণুপুর। বিচিত্রপুর। কালকের ব্লগটা যদি না দেখে থাকো, কালকের ব্লগে দেখবেন নায়া কালী একটা মন্দির তাজপুরের কাছে গেছিলাম। মন্দিরটা খুব ভালো, খুব সুন্দর করেছে মন্দিরটা। ওখানে ভোগ টোগের অনেক ব্যবস্থাপনা আছে। কালকের ব্লগটা তোমরা দেখে নিও। আর এটা একটা আলাদা পার্ট ভিউ হচ্ছে। তো চলো যাওয়া যাক, ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, তখন আবার কথা বলবো। এখন প্রায় 10:30 বাজে। দীঘার থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি বিচিত্রপুর। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘা বর্ডার, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। আর আমরা যেই ডেস্টিনেশনটায় যাচ্ছি সেটা হচ্ছে উড়িষ্যাতে, বিচিত্রপুর। দেখি না একবার, এটা বাস স্ট্যান্ড। এটা যে লাইন বাসগুলো আছে তাদের জন্য এটা বাস স্ট্যান্ড। যেমন বাঁকুড়া থেকে, কলকাতা থেকে আসে। ডান দিকে ঢুকবো, এদিকে দেখা। আর এই বর্ডারটা দেখা, এইটা হচ্ছে বর্ডার। এটা হচ্ছে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এখান থেকে আমরা ডান দিকে যাব। আমরা এখান থেকে ডান দিকে যাব বিচিত্রপুরের জন্য, বা এই রাস্তাটা সোজা চন্দনেশ্বর মন্দিরও যাচ্ছে। আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে গেছি। দেখে না, আমরা এখন আছি উড়িষ্যাতে। আমাদেরকে তো দাঁড়িয়ে যেতে হলো। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে 3 কিলোমিটার বিচিত্রপুর। এই গাছটা কাটা হচ্ছে বলে আমাদের একটু সময় লাগছে। সবাই অপেক্ষা করছি কতক্ষণে গাছটা কাটা হবে আর কতক্ষণে আমরা এখান থেকে বেরোতে পারবো। কাছাকাছি চলে এসেছি। আর এখানে পুরো পরিবেশটা দেখো, পুরো পাল্টে যাচ্ছে। সামনে দেখা দেখো, পুরো একদম সেই মানে একটা পাহাড়ি এলাকা বা ঝাড়খণ্ডের যেরকম এলাকা না, সেই রকম দেখো, সম্পূর্ণ জঙ্গল। আস্তে আস্তে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। এর আগে ছিল গ্রাম, কিন্তু এখন দেখো পরিবেশটা খুব ভালো লাগছে। এই দেখো ডান দিকে পাইন গাছ, একদম দারুণ দারুণ পাইন ফরেস্ট আছে ডান দিকে। বড়ই পাইন ফরেস্টটা। লেপচা জগৎ, একদম লেপচা জগৎ। বিভৎস জায়গায় জায়গাটা। ও এখানে ও দেখো, শুধু একদম পুরো দার্জিলিং এর মতন লাগছে। দেখো শুধু কেমন লাগছে। ও হ্যাঁ হ্যাঁ, রেন ফরেস্টের মতন। দেখো এইটা বেশ বড় সড়ই ফরেস্টটা। মানে দীঘায় ঝাউবন, অনেক বছর আগে দীঘাতে এইরকমই ঝাউবন ছিল, এখন তো ঝাউবন নেই। আর যারা ঝাউবনের মজা নিতে চাও তাদের এই জায়গাটার জন্য বেস্ট একদম। যাও যাও যাও। এইটা দিয়ে যাওয়া যাবে না দাদা, যাও। হবে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওর যদি এতটা রাস্তা, দেখে নাও, এতটা রাস্তা দিয়ে যদি একটা বাইক না পার করতে পারে। তো ফাইনালি বিচিত্রপুর আমি এসে পৌঁছালাম। গাড়িটা ওখানে পার্কিং করলাম। এবার দেখতে হবে কোথায় বোটিং এর ব্যবস্থা আছে। কি লেখা আছে? পার্কিং বিচিত্রপুর ইকো ট্যুরিজম হেভিটেবল। এখানে অনেক দোকানপাটও আছে, জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। তো আমাদেরকে এই মাটির কাঁচা রাস্তা ধরে যেতে হবে। এদিকে ওই যে ওখানটাতে যেতে হবে। বল কেমন লাগছে বাবা জায়গাটা? আর পাইন ফরেস্টটা কত বড় দেখলি? কিসের মতন লাগছিল ফরেস্টটা?
জোরে বল, একটু শুনতে পাচ্ছি না। কি কথা? আরে বন্ধুরা আমি এখন দার্জিলিং চলে এই দেখ, গাছগুলো দেখো, এই দেখো কি গাছ এটা, কই ফুল গাছ। কয়েক বেল গাছ নয় এটা। দারোয়ান দাঁড়িয়ে আছে দেখ দুপাশে। এই 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 কই বোটিং এর লোক কই? এই হচ্ছে, জল নেই নাকি গো? হাত ধরবি এখানটা, হাত ধর, কত জুতো। হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর। এই হ্যাঁ দেখলি, মানে কথা বললে তো শুনবি না। পার করতে হবে। কোথায় কার সঙ্গে কথা বলতে আপনি আছেন নাকি না ওখানে? কোথায় ওইখানে? এই যে দাদারা বসে রয়েছে, অফিস বলতে ওই বড় বিল্ডিংটা। ও, তো ওই অফিসটাতে টিকিট করাতে হবে। আমাদের বোর্ডের টিকিট কাটা হয়ে গেছে। পার পার্সন 200 টাকা করে লাগবে। ওটা যেটা বোর্ডিংটা হবে প্রায় 2.5-3 কিলোমিটার মতন। ভিতরে অনেক জঙ্গল ফঙ্গল আছে বলছে, বক আছে, হাঁস আছে, অনেক রকম জন্তু জানোয়ার আছে বলছে। এখন না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। এই যে আমার পিছনে আসছে, আর কিছু লোক চলে গেছে আগেই। আমি টিকিট কেটে নিয়ে যাচ্ছি। 200 টাকা পার পার্সন। 6 জনের একটা বোর্ড আছে, 8 জনের একটা বোর্ড আছে, আর 9 জনের একটা বোর্ড আছে। এর বেশি লোক হয়ে গেলে তখন আবার দুটো বোট করতে হবে। 9 জন ম্যাক্সিমাম যদি একটা গ্রুপে থাকে, ম্যাক্সিমাম 9 জন, তবে একটা বোট পাবে। তো চলো বোটে চাপি। ফ্রি জোন আছে, ইউজেন্ট কিছু প্লাস্টিক আছে কি, জলের বোতল, কুরকুরে, লেস, পলিথিন। জলের বোতলটা আপনি নিয়ে যাবেন, এখানে 100 টাকা জমা করে এগুলো নিয়ে যাবেন। জল খাওয়ার পরে খালি বোতলটা আপনি ফেলবেন না, রিটার্ন করে বোতলটা নিয়ে আসলে 100 টাকা ফেরত পাবে। ঠিক আছে, আর অ্যালকোহল আর ড্রোন ক্যামেরা এলাও হবে না। ঠিক আছে। তো চলো 9 জনের বোট নিয়েছি আমরা। পুরো সুন্দরবনের মতন জায়গাটা একদম। ফুল টিম আসছে আমাদের, পুচু আগেই চলে এসছে। দাঁড়া, লাইফ জ্যাকেট পরতে হবে। সোনু তুই তোর মায়ের থেকে লম্বা হয়ে গেছিস বেশি তো। হ্যাঁ, এগুলো কি মাছ? না, ল্যাটা চ্যাং নয়, এদের কান আছে কিরকম। কত উঠেছে ওই দেখো। এটা ধরবে? ধরতে ইচ্ছে করছে। কান আছে ব্যাঙাচির মতন, দেখো ল্যাটা মাছের মতনই কিন্তু কান আছে। হ্যাঁ, তো কেমন করে হাঁটছে, কিরকম কান দিয়ে হাঁটছে দেখো। এটা কান নয় হাত, ওদেরকে জিজ্ঞাসা করো না। ওই দেখো কত উঠেছে, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, ব্যাঙের মতন লাফিয়ে পালাচ্ছে। আমরা স্টার্ট করে দিয়েছি, ব্যাক হচ্ছে একদম ফার্স্ট গিয়ার মেরে। এ তোমার ফোনটা নাও। অবশ্যই দেখো, ও কি হাওয়া। হ্যাঁ, ও লাফালাফি করবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো জলের গভীরতাটা বেশ ভালোই আছে। ও এইটাই অ্যাডভেঞ্চার, পুরো দুলছে এখানটা। হাই, বাবা নড়াচড়া করবি না এখান থেকে। এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, এটা পুরোটা ম্যানগ্রোভ। বাবা দেখেন এগুলো সব ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ম্যানগ্রোভ, এগুলো কাজু না। এই যে সাইডে সাইডে হয়েছে ম্যানগ্রোভ। এই যে নৌকা করে মৎস্যজীবীরা মাছ ধরছে। ও এটা সেরা সেরা। আমরা ধীরে ধীরে গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে ঢুকছি। বোট আসছে,
গভীরে ঢুকছি। এইদিকে একটা নদী আসছে আর আমরা একটা নদী দিয়ে, ও অসাধারণ না এই জলের এইটা করে আমি জলের জন্য পিছনের ভিউটা দেখো শুধু, দারুণ লাগছে, দারুণ। বৌদিকে সামনে রেখে তুলতে হবে। বিভৎস লাগছে পিছনের ভিউটা, সেরা সেরা। আমরা 9 জন আছি, 9 জন। ওহো, মানে এখানে জলটা অনেক বাড়ছে। বাবার দিকে দেখো, বাবা কিছু বলবে। ওই যে সাদা বক বাদিকে গাছের মধ্যে, এই দিকটা মানে পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল, আর এটা একটা দ্বীপের মতন আছে। আমরা বোধহয় এরকম কোনো দ্বীপই, হ্যাঁ এরকম অ্যাডভেঞ্চার আমরা পাইনি আগে কোনোদিন, আমি তো করিনি। টাকাটা বড় কথা নয়, 200 টাকা করে লাগলেও এখানের যে অ্যাডভেঞ্চারটা না, এটা মানুষের একবার আসা দরকার। মানে সুন্দরবনের যে ফিলটা না, এই দেখো এই দিকটা পুরো গভীর, আর আমার সামনের দিকটাও গভীর জঙ্গলে কিন্তু আমরা ঢুকে গেছি। আমরা মানে আগের যে ছিল এখন দ্বীপের মধ্যে ঢুকে গেছি। আর এখানের জলটা যে আছে প্রচুর, অনেকটা জল আছে, বোঝাই যাচ্ছে, আর অনেক ভালোও লাগছে। একবার অন্তত বিচিত্রপুর সবার আসা দরকার। দীঘাতে এলে বিচিত্রপুর, এটা একটা অ্যাডভেঞ্চার। দুর্দর্শ। বাবা কেমন লাগছে বলো? একদম সুন্দরবন। আর সুন্দরবন যেতে হবে না তোমাদের, সমুদ্র আর সুন্দরবন দুটো একসাথে উপভোগ করতে পারবে। এখানে অনেক মৎস্যজীবীরা মাছ ধরছে, দেখো সেরা লাগছে, সেরা। ওখানে কিছু লোক মাছ ধরছে, ওয়াও। এখন যে সুবর্ণ খালি বলছে, এটা নদী নয়, এটা সমুদ্রেরই জল। তাই এটার যে ডিপটা না, 20 থেকে 25 ফুট বলছে ডিপ আছে। তাহলে ভেবে নাও এখানটাতে কতটা জল আছে, 20-25 ফুট এটা ডিপ আছে। এবারে আমরা এক এক করে আসার সময় জানবো সবার কেমন লাগলো। আমার তো খুব ভালো লাগলো, আমি সবাইকে বলবো বিচিত্রপুর একবার হলেও আসো, দারুণ জায়গা। ফাইনালি চলে এলাম, এই যে ম্যানগ্রোভ। না ঠিক নামিয়ে দেবে, ঠিক নামিয়ে দেবে, দাঁড়াও। কাদা না, এগুলো সব বালি। এই যে এখানটাতে একটা ভেটকি মাছের বাচ্চা, সর 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 সর। এই দেখো, এটা ভেটকি, 100% ভেটকি। সবাই নামো বোট থেকে, না সানগ্লাস
আসছে, এটা কার? আরে চুনো মাছ নয়, ওটা ভেটকি মাছের বাচ্চা। ওহ, এই হচ্ছে বিচিত্রপুর ইকো ট্যুরিজম। এদিকে আয়, আমার পিছনে পিছনে, আমার দিয়ে যাবো। চলে আসো। হ্যাঁ, এই হচ্ছে সেই শুকনো গাছের যে ভিউ, সেটা। এটা এক এক সময় যখন জোয়ার হয় তখন এগুলো পুরো জল চলে আসে, দেখি বোঝা যাচ্ছে এগুলোতে জল আছে। এইদিকে চলে আসো সবাই, সবাই এইদিকে চলে আসো। এইদিকে আরো বড় দোলনা আছে, আমার এখানে অনেক বড় দোলনা আছে। এই যে আমাদের পুরো টিম আসছে, আছে ঠিক দেখাবো। আমাদের পুরো টিম আসছে, কোথার থেকে আমরা চলে এসেছি। এগুলো জোয়ারের সময় জল আসে, তখন এই জলগুলো থেকে যায়, আর জল চলে গেলে এগুলো শুকিয়ে যায়। কামড়াতে আসছে, দাঁড়া দাঁড়া, চেপে ধরতে হবে। এই দেখো, বহু কষ্টের ফল, লাল কাঁকড়া পেয়েছি আমরা। এদিকে ও চোখগুলো দেখো, ওইদিকে অনেক আছে লাল কাঁকড়া, অনেক অনেক। ও হো হো, ধর ধর, ধরতে পারলে ধর, পুচু তোর বাদিকেই দেখ, ধর 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 ধর। এই দেখ, এর একটা হাঁপিয়ে যাচ্ছে। ও সেই পাখি, সেই পাখি, নেচার পার্ক। ও হো হো, হ্যাঁ হ্যাঁ। এই দেখ, এই দেখ, দেখছে এ নাও, লাল, একদম লাল। এটা জলে ধুয়ে নিলে ভালো বোঝা যাবে। খেলেই খাওয়া যায়, না খাওয়ার কি আছে। এ নাও লাল কাঁকড়া, আমরা একে এখন আস্তে আস্তে, এটা পুরো লাল কাঁকড়ার একদম ঝুন্ড। এ দাঁড়া, এটাকে রিলিজ করে দিই। না না না, থাকবে না, না রিলিজ করে দেবো। চলো হাততালি দাও, একে ছাড়ছি আমরা, একে ছাড়ছি, রিলিজ করছি। আচ্ছা, এইখানটা ছাড়লাম, চলো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। মাথায় দেবে, আরে পা দিয়ে দিবি, ওইরকম করছিস কেন ওর সঙ্গে? না, একটা ছোট একটা বড়, না একটা ছোট একটা বড়। এই এদের এদের মনে হয় একটা একটা ছোট একটা বড় হয়। আওয়াজ করছে গো, দেখো আওয়াজ করছে। এ পিছন দিকে ধরো তো, পিছন দিকে ধরো, পিছন দিকে, হ্যাঁ পিছন দিকে ডাড়া ধরো, নাহলে আমাকে কামড়াবে। এই দেখো, ধরো ধরো ধরো, এ ধরো, ডাড়াটা ধরো না গো। এ দেখো, এইগুলো না একটা বড় আর একটা ছোট দাঁড়া হয়। ধরো না একটু, হ্যাঁ এরকম করে ধরো, ধরো ধরো ধরো, আরে ধরো, ওই রকম কাছে কেন, একদম কোনটা, আরে কোনটা, হ্যাঁ এইখানটা, এইখানটা, হ্যাঁ এইখানটা ধরো, চেপে ধরো। আরে কামড়াবে না, আমি ধরেছিলাম। আরে এই দেখো, এদের মনে হয় না একটা দাঁড়া, আমি যে কটা কাঁকড়া এখানে ধরলাম,
একটা বড় দাঁড়া আর একটা ছোট দাঁড়া হয়, ওই রকম করে ধরলেই তোমাকে কামড়াবে। দাঁড়া পুরো হাতে ঢুকিয়ে দেবে। এই দেখো দেখো, দুজনকে এক কাছে করে দাও, দুজনের সঙ্গী করে দাও একবারে। হ্যাঁ দেখো, ব্যাস এই দেখো এই দেখো, এটাই মজা। এই জিনিস আস্তে আস্তে মানে বিলুপ্তর পথে, এখন আর সেরকম দেখা যায় না। এদেরকে কোনো ক্ষতি না করাই ভালো, মানে খুব সাবধানের সাথে আমরা জাস্ট ধরলাম আবার ছেড়ে দিলাম। এদেরকে কোনো ক্ষতি কেউ করো না। চলো, ভিতরে অনেক বড় জঙ্গল আছে, জঙ্গল দেখবো। এখানে একটু ঝাউ বনও রয়েছে, ঝাউবন এই যে। চলো, মেসোরা কোথায় গেল? চলো আসো দেখি না, আয় ঘুরে আসি। জঙ্গলই তো দেখতে এসছি। কিছুটা সুন্দরবনের ফিল এখানে আসছে অবশ্যই। কোন দিকে চলে গেলে? কি আছে ওদিকে? মাঠ? ঠিক আছে চলো, এদিকে আর আমাদের যাওয়ার কিছু নেই। আমরা ওইখানে এই যে মরা গাছগুলো আছে, ওখানে কিছু ফটো শ্যুট করবো। চলো মরা, ওই যেখানে আমরা উঠলাম না ওইখানটা। আমরা গভীর জঙ্গলের ভিতরে চলে এসেছি। পিছনটাতে কিছুটা ঝাউবন রয়েছে, ম্যানগ্রোভ তো রয়েছে ওই সাইডে। আমার যা মনে হচ্ছে, আমি যদি আরেকটু ভিতরে চলে যাই না, আমি আর লোকেশন খুঁজে পাবো না। পিছন দিকে না সমুদ্রের একটা আওয়াজ আসছে, মানে এখানে দীঘার থেকে মারাত্মক বেশি ঢেউ, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে এত জোরে আওয়াজটা আসছে সমুদ্রের। ঠিক আমার এই পিছনটা ঝাউবন, ঝাউবনের পিছনেই সম্ভবত রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না সমুদ্র। আর এই চারিদিকটা ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ। জঙ্গল ঘোরা হয়ে গেল, ব্যাক টু দীঘা। চলো লাইভ। আমি আছি। হ্যাঁ দাদু কেমন লাগলো? তুই কেমন লাগলো? এদিকে দেখাও, যাওয়ার একটা রুট আছে, আসার একটা রুট আছে।
অসুবিধা অসুবিধা হয়নি। ম্যানগ্রোভ অরণ্য যেখানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। এই কাঁকড়া বিক্রি হচ্ছিল। এই লোকটা আমাদেরকে নিয়ে আসছিল। লাইক করে দাও। কেমন লাগলো? না এদিকেও তাকাও একবার। না বলো এবারে যেখানে যাই এই গ্রুপটাই আমরা যাই, আমরা সব জায়গায় এনজয় করি। এইখানটা কেমন যদি এখানে আসেন কেউ তাহলে আসবেন এখানে ভিডিও করে তুলে দেখবেন এই সমুদ্র আর নদী একসঙ্গে আমরা যাচ্ছি এই লঞ্চে করে। হেভি লাগছে, হেভি লাগছে। শোনো দিদি বল শোনো। 10 জনের কোথায়? 9 জন দিয়ে ঢুকে গেলাম, এই দিক দিয়ে কিন্তু আমরা আসিনি। হরিণ দেখতে পাবো, হরিণ। ওই যে হরিণ 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 ওইখানে 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 দেখ 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 দেখ। বিচিত্রপুর ঘোরা আমাদের পুরো কমপ্লিট। এরপর এখান থেকে ব্যাক টু দীঘা। দীঘা গিয়ে আজকে যদি সময় থাকে একটু সমুদ্রের স্নান করার ইচ্ছা আছে। কত করে গিয়ে পৌঁছাবো সেটার উপরে সেই ইচ্ছাটা ফোকাস করতে পারবো। আমরা চলে এসেছি এখান থেকে একদম সামনেই দেখা যাচ্ছে যেখানে আমাদের নামিয়ে দেবে। ব্যাস আমাদের ঘোরা হলো, খুব ভালো হলো। দীঘা এলে বিচিত্রপুর একবার আসা দরকার। এইটার দারুণ ছিল। যখন ফিরছি যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম এই জঙ্গলটা, পাইনের ফরেস্ট যেটা, এগুলো সবই পাইন গাছ। এখানটাও দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে ঢোকার রাস্তা সেরকম নেই। এই জঙ্গলটার রেঞ্জ নাই করে হলেও 5 কিলোমিটার আছে। ওই দিকটা কতটা আছে বেশি নাই বয়ে আছে, কিন্তু এই লম্বায় না অনেকটা আছে। দেখো, তাই এইটাও ঘোরার মতন জায়গা নয়, কারণ তোমরা কেউ ভিতরে ঢুকতে পারবে না, যা আছে এই বাইরে থেকেই দেখতে হবে। এটা বাইরে থেকে দেখতেও ভালো লাগছে, এর জন্য একটু দাঁড়ালাম তোমাদের সাথে শেয়ার করলাম। এটা বিচিত্রপুর একদম এই সামনেই বাঁদিকে এই রাস্তাটা কাছে এই বাঁদিকে বিচিত্রপুর থেকে যখন বেরোচ্ছ তখন সোজা তাকালেই এই ফরেস্টটা পাবে। তো আমাদের বিচিত্রপুর কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি সোজা দীঘা। খাওয়া যাবে, খাও। ইয়ে কর, জল নিয়ে এইটা কি হবে?